সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ। সম্মানিত উপস্থিতি, পবিত্র কোরআনুল কারীম থেকে দুটি আয়াত তেলাওয়াত করেছি। তদালোকে সামান্য সময়ের মধ্যে তথ্যবহুল বিবরণী দিয়ে আপনাদের উপকারার্থে নির্দিষ্ট একটি শিরোনামে আজকে আলোচনা শুরু করার প্রয়াস পাবো ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন যে সম্প্রতি সারা বিশ্বের সবথেকে আলোচিত বিষয় হচ্ছে ইরান এবং ইসরায়েলের যুদ্ধ। এটা বিষয় নিয়ে আমরা অনেকেই ভেবেছি, অনেকেই দেখেছি, প্রত্যক্ষ করেছি, পর্যালোচনা করেছি এবং আমরা বিভিন্ন জনে তাদের সরগর্ব বিষয়ের ওপরে মন্তব্যও করেছি। তো যাই হোক, এখন বিষয় হচ্ছে আমরা মুসলিম হিসেবে এই যুদ্ধ আমাদের কি ফায়দা দিতে পারে, কি উপকারিতা দিতে পারে, এটি একটি বিষয়। দুই, এই যুদ্ধে মুসলমানদের জন্য কোনো কল্যাণ আছে কিনা এটা আমাদের বিবেচনা করতে হবে। তিন, এই যুদ্ধের উদ্দেশ্য আমাদের বোঝা উচিত, কারণ যে যুদ্ধটা হয়েছে এটা আসলে ধর্মীয় কোনো ইস্যুকে নিয়ে যুদ্ধটি হয়েছে কিনা এটা আমাদেরকে ভাবতে হবে। তো এই সমসাময়িক প্রেক্ষাপটের সামান্য কিছু তথ্য আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। তার আগে আমাদেরকে চিন্তা করতে হবে, যারা যুদ্ধে অবতীর্ণ ছিল তাদের মধ্যে একদল ছিল ইহুদি। আপনারা জানেন ইসরায়েলের সবগুলোই তারা কি ইহুদি, আর ইরানে যারা ছিল তারা ছিল সবাই কি শিয়া। তো এই শিয়া আর ইহুদি এরা মুসলমানদের সাথে কোনো দিক থেকে আমাদের আকীদার সাথে বা আমাদের সাথে তাদের একাত্মতা প্রকাশের কোনো ক্ষেত্র আছে কিনা, কিংবা তাদের সুখে দুঃখে আমাদের সুখে দুঃখে একাকার হয়ে যাওয়ার কোনো বিষয় আছে কিনা, এটা আমরা পর্যালোচনা করার চেষ্টা করব। সম্মানিত উপস্থিতি, প্রথমে ইহুদিদের কথা বলবো। আপনারা জানেন ইহুদিরা হচ্ছে মুসলমানদের একমাত্র সবথেকে বড় শত্রু। এটা কি আপনারা স্বীকার করেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পবিত্র কোরআনুল কারীমের সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 82 এর মধ্যে ঘোষণা করে দিয়েছেন। আল্লাহ বলছেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতান লিল্লাযিনা আমানুল ইয়াহুদা। আল্লাহ বলছেন, নিশ্চয়ই আপনি পাবেন না, অবশ্যই আপনি পাবেন মুমিনদের জন্য সবথেকে কঠিন শত্রু হিসেবে যাদেরকে, তারা হচ্ছে ইহুদি। তাহলে মুমিনের জন্য সবথেকে বড় শত্রু কারা? ইহুদি। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, এই আয়াতের পরের অংশ বলছেন যে ওয়ালা তাজিদান্না, আপনি অবশ্যই পাবেন, ওয়ালা তাজিদান্না আপনি অবশ্যই পাবেন, আকরাবাহুম মাআদ্দাতান লিল্লাহি মাওয়াদ্দাতান লিল্লাযিনা আমানু আল্লাযিনা ক্বালু ইন্না নাসারা। আল্লাহ বলছেন যে এর চাইতে, ইহুদিদের চাইতে যদি মুমিনদের সবথেকে কাছাকাছি বন্ধুত্ব প্রকাশের কেউ থাকে তাহলে তারা হচ্ছে তারাই যারা বলে আমরা নাসারা, আমরা খ্রিস্টান। তাহলে এই আয়াতের দুই অংশ থেকে প্রমাণ হচ্ছে যে বন্ধু হওয়ার ক্ষেত্রে মুসলমানদের বা মুমিনদের সবথেকে নিকটবর্তী হলো কে? খ্রিস্টানরা। আর শত্রু হওয়ার ক্ষেত্রে সবথেকে নিকটবর্তী শত্রুকে? ইহুদি। তাহলে ইহুদি খ্রিস্টানদের মধ্য থেকে অবশ্যই ইহুদিরা মুসলমানদের জাত শত্রু, এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কথা থেকে প্রমাণিত। এই জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে শিখিয়ে দিয়েছেন, প্রতিদিন 5 ওয়াক্ত সালাতে আপনি একটা সূরা পড়েন, সূরাটার নাম সূরাতুল ফাতিহা। এর সর্বশেষ আয়াত গায়রিল মাগদুবি আলাইহিম, যে আল্লাহ আপনি আমাদেরকে পথ দেখান, সিরাতুল মুস্তাকিমের পথ দেখান, তবে তাদের পথে আমাদেরকে পরিচালিত করবেন না যারা তোমার অভিশাপ প্রাপ্ত এবং যারা পথভ্রষ্ট। এখানে অভিশপ্ত যাদেরকে বলা হয়েছে তারা হচ্ছে ইহুদি। সকল মুহাক্কিক আলেম এবং মুহাদ্দিসিনে কেরাম এবং মুফাসসিরিনে কেরাম সকলেই একমত, সকল সালাফি আলেম এবং আকাবির আলেম সবাই একমত যে এখানে গায়রিল মাগদুবি আলাইহিম বলতে যাদেরকে বোঝানো হয়েছে, যাদের পথকে উপেক্ষা করার জন্য এবং তাদের পথ থেকে মুক্ত থাকার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে বলা হয়েছে, এটা হচ্ছে ইহুদিদের রাস্তা, ইহুদিদের পথ। সম্মানিত উপস্থিতি, তাহলে ইহুদিদের থেকে আমাদেরকে মুক্ত থাকতে হবে, এটা স্পষ্ট। এটার প্রমাণ আমাদের সকলের অন্তরে আছে। এবার আমরা কিন্তু পক্ষ নিয়েছিলাম ইরানের এবং আমরা ইসরায়েলের বিরুদ্ধাচরণ করেছি, কারণ ইসরায়েলের ইহুদিরা আমাদের জাত শত্রু। সম্মানিত উপস্থিতি,
তাহলে ইহুদির চাইতে খ্রিস্টানরা আমাদের বন্ধু হওয়ার দাবি রাখে। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা মাইদা অধ্যায় 5 আয়াত 51, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া। আল্লাহ বলছেন হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং খ্রিস্টানদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করো না। কেন? বা'দুহুম আউলিয়াউ বা'দিন, তারা হচ্ছে পরস্পরের বন্ধু, তারা তোমাদের কখনো বন্ধু হতে পারে না। তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়ামাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম, তোমাদের মধ্যে কোনো ব্যক্তি যদি ইহুদি এবং খ্রিস্টানদের দিকে মুখ ফেরায়, তাদের আদর্শকে নিজের আদর্শ করে নেয়, তাদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের সাথে মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলে তারা তাদের অন্তর্ভুক্ত হবে। তো সম্মানিত উপস্থিতি, আমি যেটা বলতে চাচ্ছিলাম, যদিও আমরা ইহুদি খ্রিস্টান উভয়ের কাছ থেকে বিরত থাকার চেষ্টা করব, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবদ্দশায় রোমক শক্তি অর্থাৎ খ্রিস্টানদের মধ্য থেকে যে শক্তি, এরা জেরুজালেমকে একবার রক্ষা করেছিল। সেই সময় বদরের যুদ্ধ হয়েছিল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিক থেকে বদরের যুদ্ধে বিজয় লাভ করার জন্য খুশি হয়েছিলেন, অন্য দিক থেকে পারসিকদের হাত থেকে যখন রোমকরা এই জেরুজালেমকে উদ্ধার করেছে, আল্লাহর নবী কিন্তু খুশি হয়েছিলেন। তার মানে বোঝা যায় এই পারসিক শক্তি বা অন্যান্য মাজুসি শক্তির চাইতে রোমক শক্তি তখন আহলে কিতাবদের অন্তর্ভুক্ত ছিল, তাদের বিজয় হওয়াটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশির কারণ হিসেবে গ্রহণ করেছিলেন। তাহলে অবশ্যই এটা ভাবতে হবে, আপনারা দেখেছেন কিনা যুদ্ধের অবসান হয়েছে ইরান এবং ইসরায়েলের, কিন্তু গতকালও 57 জন ফিলিস্তিনি ইন্তেকাল করে মানে হত্যা করা হয়েছে। 57 জন আপনাদের গাজার যে গাজাবাসী মুসলিম যারা আছে তাদের 57 জনকে কালকেও হত্যা করা হয়েছে। তাহলে আপনারা কি মনে করেন যে ইরান আক্রমণ করেছে, ইরান আক্রমণের কারণ ছিল গাজাবাসীকে রক্ষা করা? আপনারা কি মনে করেন এই গাজার যুদ্ধকে বন্ধ করার জন্য ইরান আক্রমণ করেছিল? আপনারা কি মনে করেন যে ইরান এই গাজাবাসীর পক্ষ নিয়ে ইসরায়েল আক্রমণ করেছে? এটা মনে করেন? কখনো না। কারণ কয়েকদিনে গতকালকে এই খবরটা আমাদের মিডিয়াতে এসেছে, কিন্তু বিগত 2-3 সপ্তাহ শুধু ইরান আর ইসরায়েলের যুদ্ধ সম্পর্কিত খবর এগুলো মিডিয়া প্রকাশ করেছে, কিন্তু এই কয়েকদিনে গাজায় কতজন হত্যা হয়েছে, কতজনকে মারা হয়েছে, এর কোনো সুস্পষ্ট খবর আমাদের সামনে উপস্থাপন করা হয়নি। সম্মানিত উপস্থিতি, তাহলে এই জিনিসগুলো আপনাদেরকে বুঝতে হবে। ইহুদিরা আমাদের প্রকাশ্য শত্রু। এর আরেকটা দলিল আপনাদেরকে দিচ্ছি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাইবার যুদ্ধের পরে খাইবার বিজয় লাভ করলেন। খাইবার বিজয় করার পরে এই ঘটনা আছে সিরাতে ইবনে হিশাম মূল কিতাব 2 নম্বর খণ্ড, 2 নম্বর খণ্ডের 133 এবং 34 নম্বর পৃষ্ঠার মধ্যে এসেছে। এছাড়া 2 নম্বর খণ্ডে 337 নম্বর পৃষ্ঠায় মূল বিষয়বস্তুগুলো ফুটে উঠেছে, সেখান থেকে আমি আপনাদের কিছু তথ্য তুলে ধরার চেষ্টা করছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খাবার ভালোবাসতেন, ছাগলের গোশতের রান পছন্দ করতেন। তো এই খবর ইহুদিরাও জানতো। তো সেই সময় সাল্লাম বিন মিকসাম নামে একজন ইহুদি ছিল, তার স্ত্রী ছিল, তিনিও জানতেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাগলের গোশতের রানটা তিনি পছন্দ করেন। তখন তিনি এই ছাগলের গোশতের রান হাদিয়া হিসেবে, উপঢৌকন হিসেবে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করলেন। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সাল্লাম বিন মিকসামের স্ত্রীর এই হাদিয়াটা গ্রহণ করলেন। গ্রহণ করার পরে তিনি খাবার সামনে যখন উপস্থিত করা হলো, বিশ্বনবী সেখান থেকে হাড় গোশত নিয়ে মুখে দিয়েছেন। এমত অবস্থায় ফাকালেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন, ইন্না হাযাল আযমা, এই যে তোমরা এই হাড়টাকে দেখছো, এই হাড়টা লা ইউখবিরুনি আন্নাহু মাসমুম, এই হাড়টা আমাকে জানিয়ে দিচ্ছে যে এই হাড় এবং গোশতের মধ্যে বিষ মেশানো হয়েছে। বিশ্বনবী মুখে দিয়েছেন, তুলে ফেললেন, তাকে জানিয়ে দেওয়া হলো জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। কিন্তু ওই সময়ে তার একজন সাথী ছিল, তার নাম ছিল বিশর বিন বারা বিন মারুর, তিনি অলরেডি এক পিস খেয়ে ফেলেছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই বিষ আছে এই খাবারের মধ্যে এটা জানলেন, তখন ফাআরসালাহান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, বিশ্বনবী ওই মহিলাকে ডাক দিয়ে পাঠালেন। ডাকার পরে তাকে সামনে নিয়ে ফাসাআলাহা, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন যে তুমি এখানে বিষ মিশাইছো কেন? তখন ওই মহিলা বলল যে ইন কানা হাকিমান, যদি আপনি নিছক একজন শাসক হন তাহলে মিনহু, আমি আপনার থেকে মুক্ত হয়ে যাব, কারণ আমি আপনার অধীনস্থতা পছন্দ করি না। আর ওয়াইন কানা নাবিয়ান, আর আপনি যদি নবী হন ফাসায়ুখবারু, তাহলে আপনাকে অবশ্যই জানিয়ে দেওয়া হবে যে এর মধ্যে বিষ আছে। বিশ্বনবী জানতে পেরেছেন না?
প্রমাণ হয়েছে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একজন নবী ছিলেন। তার মানে ইহুদির কাছে যখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই স্ত্রীর কাছে এই কথা শুনলেন, তখন তিনি তাকে ক্ষমা করে দিলেন, বিদায় দিবেন। কিন্তু এমত অবস্থায় যখন দেখলেন যে তার সাথী বিশর বিন বারা বিন মারুর তিনি অলরেডি এক পিস খেয়ে ইন্তেকাল করেছেন, তখন আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হত্যার প্রতিশোধ স্বরূপ তাকে হত্যা করার নির্দেশ দিলেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই ঘটনার থেকে আমি আপনাদেরকে বোঝাতে চাচ্ছি যে ইহুদি নারীরা পর্যন্ত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যক্ষ শত্রুতা করে তাকে হত্যা করার চেষ্টা করেছিল, তাহলে আপনি সেই নবীর অনুসারী হওয়ার পরেও এই বিশ্বে যত ইহুদি এখন পর্যন্ত কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত বেঁচে থাকবে, তারা কি আপনার শত্রু নয়? নিঃসন্দেহে। এটা মনে রাখবেন, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না যতক্ষণ পর্যন্ত আপনি একজন মুমিন, আপনি একজন মুসলিম হিসেবে আপনার তরবারি ইহুদিদের বিরুদ্ধে উঠবে না, যুদ্ধ সংগঠিত হবে না, আপনি শহীদ অথবা গাজী হবেন না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মর্মে একটি হাদিস বর্ণনা করেছেন সহিহ বুখারীতে, কিতাবুল জিহাদ, যুদ্ধ করা সংক্রান্ত একটা অধ্যায় রয়েছে। এই অধ্যায়ের বাবু কিতালিল ইয়াহুদ, ইহুদিদেরকে হত্যা করা সংক্রান্ত একটা অনুচ্ছেদ রয়েছে। এই অনুচ্ছেদের 2926 নম্বর হাদিস আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমুস সাআ, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না, হাত্তা তুকাতিলুল ইয়াহুদা, যতক্ষণ পর্যন্ত তোমরা ইহুদিদের সাথে যুদ্ধ করবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হাত্তা ইয়াকুলাল হাজারু, হাত্তা ইয়াকুলাল হাজারু ওয়ারাআহু ইয়াহুদিয়ুন, যতক্ষণ পর্যন্ত এই জমিনের বুকে একটা পাথর তার পিছনে লুকিয়ে থাকা একজন ইহুদির সন্ধান তোমাদেরকে দিবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। ওই পাথর সেই সময় তোমাদেরকে বলবে, ইয়া মুসলিমু, হে মুসলিম, হে মুসলিম, ওয়ারাই হাজা ইয়াহুদিয়ুন ওয়ারাই ফাকতুলহু, হে মুসলিম, আমার পাথর, আমি পাথর বলছি, আমার পিছনে একজন ইহুদি লুকিয়ে আছে, তোমরা তাকে ধরো, তাকে হত্যা করো। যতক্ষণ পর্যন্ত জমিনের পাথর মুসলমানদেরকে এই কথা বলবে না, ইহুদিদেরকে হত্যা করা হবে না, ততক্ষণ পর্যন্ত কিয়ামত সংগঠিত হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে বোঝা যাচ্ছে কিয়ামতের আগ মুহূর্ত পর্যন্ত ইহুদিরা আমাদের বিরুদ্ধাচরণ করবে, আমাদের সাথে যুদ্ধ করবে, এবং আমরাও তাদের দাঁত ভাঙ্গা জবাব দিব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, এ গেল ইহুদিদের কথা। এখন আসেন ইহুদিদের পরে, এখন আমরা বিশ্লেষণ করব যে শিয়া যারা আছে, বিশেষ করে ইরানের শিয়ারা। আপনারা জানেন এই বিষয়ে ইতিহাস রয়েছে, বিশেষ করে অনেকগুলো ইতিহাস পাবেন, তবে তারিখুল ইসলামী এর 272 থেকে 277 পৃষ্ঠা পর্যন্ত বিস্তারিত ইতিহাস এসেছে শিয়াদের সম্পর্কে। এখান থেকে আমি বাছা বাছা কতগুলো কথা আপনাদেরকে শোনার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় যেভাবে সুন্দরভাবে ইসলাম এই পৃথিবীর বুকে প্রতিষ্ঠিত রেখেছিলেন, তার পরবর্তী তিনি ইন্তেকালের পরে খেলাফার যুগে, খলিফাদের যুগে ইসলাম মোটামুটি হজরতে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু পর্যন্ত, ততক্ষণ পর্যন্ত ইসলাম একদম সুন্দরভাবেই ছিল। এরপরে যখন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে আসলেন, আমরা জানি এটা 35 হিজরি সালের কথা, হিজরিতে 35 সাল, সেই সময় হয়েছিল কি, আলী ইবনু আবি তালিব যখন ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হত্যা করা হলো, হত্যা করার পর ক্ষমতা আসলো কার কাছে? আলী ইবনু আবি তালিব। আপনারা ইতিহাস পড়েছেন, অনেকেই পড়েছেন, অনেকে জানেন যে আলী ইবনু আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যখন হত্যা করা হলো, তারপর খেলাফতের দায়িত্ব তার কাছে আসলো। আসার পরে সেই সময় বিদ্রোহীরা বেড়ে গেল, বিদ্রোহীদের সংখ্যা বেড়ে গেল, এমনভাবে বেড়ে গেল সেই সময় একটা পরিস্থিতি বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি করলো। এই সময় হযরতে আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতে আসার পরে মনে করলেন আস্তে আস্তে একটু পরিবেশ ঠান্ডা করে ওসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যে হত্যা করেছে এই হত্যার বিচার নেওয়া হবে, করা হবে। তো এতে তিনি একটু সামান্য বিলম্ব করছিলেন। যখন বিলম্ব হচ্ছিল তখন মুসলমানদের মধ্যে দুইটা দল ভাগ হয়ে গেল। একদল মনে করলেন আলী রাদিয়াল্লাহু তাআলা কেন বিরুদ্ধাচরণ করছেন, কেন বিরুদ্ধাচরণ করছেন,
এই জন্য সেই সময় 35 হিজরি পরে বিরুদ্ধাচরণের রূপ 36 হিজরিতে উস্ট্রের যুদ্ধ নামে একটা যুদ্ধ সংগঠিত হলো। সেই যুদ্ধের মধ্যে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্রত্যক্ষ এবং পরোক্ষ দুটি অপোজিশনে দাঁড় হয়ে গেল। এই যুদ্ধ বেশি দিন টিকেনি। যখন এই যুদ্ধে হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি আব্দুল্লাহ ইবনে জুবাইর এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহুর পরামর্শক্রমে মক্কায় ছিলেন। সেই মক্কা 4 মাস থাকার পরে যখন ফিরছিলেন, সিরিয়ার দিকে তিনি যাচ্ছিলেন, বসরার দিকে, ইরাকের বসরার দিকে যাচ্ছিলেন, সেই সময়ে তাকে আলী ইবনে আবি তালিব মনে করলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যদি বসরার দিকে যায় তাহলে আমাদের এই অখণ্ড ভূমিকে হুমকির মুখে ফেলাই দিবেন। তাই তিনি কাকা সহ কতগুলো সাহাবা ইকরামকে পাঠিয়ে দিলেন যাতে করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু, জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদেরকে বাধা প্রদান করে আবারও যেন ফিরিয়ে নিয়ে আসা হয়। কিন্তু যখন সেখানে পৌঁছে গেলেন, তার প্রতিনিধি দল আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন যে আমি যুদ্ধ করার জন্য আসিনি। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে করছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা মনে হয় মুয়াবিয়ার পক্ষ নিচ্ছেন। এই মনে করে তিনি সেখানে প্রতিনিধি পাঠিয়েছিলেন। তখন প্রতিনিধির মাধ্যমে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে দিলেন যে আমি যুদ্ধ করতে আসিনি, বরং তাদের দুইজনার যুদ্ধ থামাতে এসেছি। যখন এই সংবাদ পৌঁছে গেল, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশি হলেন। তখন ওখানে হাবওয়া নামের একটা স্থান আছে। এই হাবওয়া নামক স্থানে যখন পৌঁছে গেলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন দুই দিক থেকে কুকুর ভুকা শুরু করে দিল, কুকুর ডাকা শুরু করে দিল। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ভাবলেন যে বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তার জীবদ্দশায় আমাকে একটা কথা বলেছিলেন যে সেই সময়ে কি হবে ওই সমস্ত উষ্ট্র আরোহীগণের, সেই সময়ে কি হবে উষ্ট্রের ওপর থাকা মহিলাদের, যখন হাবওয়া নামক স্থানে দুই দিক থেকে কুকুর তাদেরকে আক্রমণ করবে এবং চিৎকার করবে। তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝলেন এখানে আসা আমার ঠিক হয় নাই, তাই তিনি ব্যাক হয়ে তার স্বস্থানে ফিরে আসতে চাচ্ছিলেন। ঠিক সেই সময়ে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন আপনার পিছনে ফেরার কোনো সুযোগ নেই, আপনাকে সামনে অগ্রসর হতে হবে। এরপরে তিনি সামনে অগ্রসর হলেন। একটা পর্যায়ে তিনি যখন পিছনে যাচ্ছিলেন সেই সময়ে শত্রুপক্ষ অর্থাৎ সেই সময় বিদ্রোহী যারা ছিল তারা চক্রান্ত করে তার ঘোড়ার মধ্যে পায়ে দড়ি বেঁধে তাকে ঘোড়া থেকে ফেলাই দিয়েছেন, উট থেকে ফেলাই দিয়েছিলেন। এরকম অপমানজনক ঘটনা তার জীবনে ঘটেছিল। সম্মানিত উপস্থিতি, তো সেই সময় এই ঘটনার পরে সকলে অনুতপ্ত হলেন এবং ওই সময় যুদ্ধের সমাপ্ত ঘটল। 36 সাল উষ্ট্রের যুদ্ধ সমাপ্ত ঘটল। কিন্তু 37 সালে এসে আলী এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে একটা যুদ্ধ সংগঠিত হলো। এই যুদ্ধটার নাম কি বলেন তো? সিফফিনের যুদ্ধ। এই সিফফিনের যুদ্ধে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি সারগর্ভ কথা বলছি, এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে সংগঠিত হলো। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে যেহেতু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওসমান হত্যার বিচার নিতে বিলম্ব করতেছেন, অতএব আমি তার নেতৃত্ব মানছি না এবং তার হাতে বায়াত গ্রহণ করছি না। অতএব আমি অবশ্যই তার বায়াতকে তার খিলাফতকে স্বীকার করলেও আমি তার বায়াত নিব না। এইভাবে তাদের মধ্যে যুদ্ধ সংগঠিত হয়ে গেল। এই কারণেই এরপরে যুদ্ধটা 3 দিনে 72 ঘন্টায় ৭০,০০০ মুসলমানকে হত্যা করা হলো। মুসলমানে যুদ্ধ। ওই সময় সাহাবায়ে কেরাম জীবিত। ৭০,০০০ মুসলিম নিধন হয়েছে। এর মধ্যে সিরিয়ার মুসলমান প্রায় ৪৫,০০০কে তাদেরকে হত্যা করা হয়েছে এবং ইরাকের মুসলিম ছিল সেই সময় ২৫,০০০, তাদেরকে হত্যা করা হয়েছে। ৭০,০০০ মুসলমান হত্যা গেল। কিন্তু মুসলমানরা তখনও বুঝতে পারল না আসলে কে ভুল করছে, কেন এই যুদ্ধ, মুসলমানে এই যুদ্ধ কেন হচ্ছে, সিফফিনের যুদ্ধ কেন হচ্ছে। দুইজনও তো সাহাবায়ে কেরামের অন্তর্ভুক্ত, তারা দুজনেই তো ভালো বুঝেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ভালো বোঝেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো বোঝেন। তাহলে এর মধ্যে পথভ্রষ্ট কারা ভুলে আছেন, কারা সঠিক সিদ্ধান্তে আছেন, তখনও বুঝতে পারেন নাই। যখন সহিহ বুখারীতে 447 নম্বর হাদিসের মধ্যে এসেছে, ওই সময় আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে যখন হত্যা করা হলো তখন মুসলমানেরা বুঝতে পারলেন। কারণ সেই সময় সকল সাহাবায়ে জানতেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মার বিন ইয়াসার সম্পর্কে একটা মন্তব্য করেছিলেন, যেটা ভবিষ্যৎবাণী হিসেবে তিনি বলেছিলেন যে আম্মার, তোমাকে দেখে আমার কষ্ট হয়, আম্মার, তোমাকে দেখে আমার দুঃখ হয়। একটা সময় আসবে বিদ্রোহীরা তোমাকে হত্যা করবে। আম্মার, তুমি সঠিক পথে থাকবে, তুমি সত্যের পথে থাকবে, তোমার হকের পতাকা তোমার হাতে থাকবে, কিন্তু বিদ্রোহী
বিদ্রোহীরা বুঝবে না, তোমাকে হত্যা করে ফেলবে। যখন এটা বুঝতে পারলেন যে আম্মার বিন ইয়াসার তাকে হত্যা করা হয়েছে, তখন বুঝলেন আমরা ভুলের পথে আছি। আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি সঠিক পথেই ছিলেন। আম্মার বিন ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি আলীর পক্ষেই ছিলেন উপদেষ্টা হিসেবে। তিনিকে যখন হত্যা করা হলো তখন সকল মুসলমানেরা বুঝতে পারল। তখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর পক্ষ থেকে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজনে গেলেন পরামর্শ করে যুদ্ধের অবসান করবেন। এই অবসান করতে গিয়ে তিনটা দল তৈরি হলো। এক দল বলছে এই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মেনে নিয়েছেন যুদ্ধ অবসান করবেন, যুদ্ধ থামিয়ে দিবেন, তার মানে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চান না ওসমান হত্যার বিচার হোক, তিনি চান না এই পথভ্রষ্ট মুয়াবিয়ার পক্ষে গিয়ে তার সাথে সমঝোতা করে তিনি এই যুদ্ধ থামিয়ে দিচ্ছেন। তাই একদল আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাফের বলে ওখান থেকে বিদায় নিল, এরা হলো খারিজি, এরা খারিজি। আর এক দল বলছে না, আমরা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে থাকবো, কিন্তু আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এই যুদ্ধের কাজে কোনো প্রকার সহযোগিতা করব না। এরাই হচ্ছে শিয়া। এরা কে? শিয়া। সাথে থাকবো, কিছু করব না, সাহায্য করব না, তিনি কি করে করুক, পথভ্রষ্ট হোক, সঠিক পথে থাক, আমরা এটা করব না। এদের মধ্যে অন্যতম ছিল আব্দুল্লাহ ইবনে সাবাহ, তার সঙ্গী ছিল জাররাহ, তার আরেকজন সঙ্গী ছিল আবু বসির, তার আরেকজন সঙ্গী ছিল আব্দুল্লাহ ইবনে ইয়াফুজ, তার আরেকজন সঙ্গী ছিল আবু মিখলাফ তলহা ইবনে লুত। এরা পাঁচজন যখন দেখলেন যে যুদ্ধের অবসান হচ্ছে, অবশ্যই আমাদের উদ্দেশ্য সান্নিধ্য হচ্ছে না, এবং মনে করলেন যে আমাদেরকে হয়তো ধরা হবে, কারণ আমরাই তো ছিলাম ওসমান হত্যার সবথেকে বড় ষড়যন্ত্রকারী। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়তো সমঝোতা করে ওসমান হত্যার ষড়যন্ত্রকারীদেরকে সকলকেই ধরবেন, আমরা ধরা পড়ে যাব, আমাদেরকে হত্যা করা হবে। তারপরে তারা চলে গেল বিভিন্ন দেশে, বিভিন্ন জায়গায়। এরপর তাদের শিয়া মতবাদের প্রচার করলো, এই শিয়াদের মত প্রচার করলো। এরপর আস্তে আস্তে শিয়া মতের প্রভাব সারা বিশ্বে ছড়িয়ে পড়ল। বর্তমান সময়ে যে শিয়াদেরকে আপনারা ইরানে দেখতে পাচ্ছেন, যে শিয়াদেরকে আপনারা সিরিয়ায় দেখতে পাচ্ছেন, যে শিয়াদেরকে আপনারা ভারতীয় মহাদেশের এই ইন্ডিয়ার মধ্যে দেখতে পাচ্ছেন, এই শিয়াগুলো সেই শিয়া। তখন থেকে তাদের আধিপত্য বিস্তার, এবং আস্তে 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 এই ইহুদি আব্দুল্লাহ ইবনে সাবা থেকে এই শিয়ার উৎপত্তি হয়েছে। সুতরাং ইহুদি এবং এই শিয়া এদের উৎপত্তির জায়গা এক, অতএব এখানে ভিন্নতার কোনো সুযোগ নেই। তাই তাদের মতাদর্শে যদিও বাহ্যিকভাবে পার্থক্য বিদ্যমান দেখা যায়, মূলতভাবে তাদের মতাদর্শে কোনো পার্থক্য নেই। সম্মানিত উপস্থিতি, এবার শিয়াদের আকীদার কয়েকটি ফান্ডামেন্টাল মৌলিক বিষয় আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। এই বিষয়ে আপনারা 19বিংশ শতাব্দীর শ্রেষ্ঠ মুহাক্কিক আলেম শেখ বিন বাজ রাহেমাহুল্লাহ, নাসিরউদ্দিন আলবানী রাহেমাহুল্লাহ, তারা স্পষ্ট অডিও ক্লিপের মধ্যে এই বক্তব্যগুলো তুলে ধরেছেন। তার মধ্যে তাদের পার্সোনাল ওয়েবসাইটের নূর আল দারব এর 3229 নম্বর এই ভিডিও ক্লিপস, অডিও ক্লিপস আপনারা দেখলে ওখানে বুঝতে পারবেন। এছাড়া 3129 নম্বর অডিও ক্লিপের সারগর্ভ আলোচনাগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করব। শিয়ারা 22টি ভাগে বিভক্তি ছিল। কয়টি ভাগে? 22টি ভাগে। আমার কথাগুলো বুঝতে পারতেছেন? শিয়ারা 22টি ভাগে বিভক্ত ছিল। এই 22টি ভাগে শিয়া বিভক্ত ছিল। এদের মধ্যে এক প্রকারের শিয়া ছিল বাতিনিয়া। এই বাতিনিয়া শিয়ারা ছিল ইরানে, এরাই ছিল সিরিয়ায়, এরাই ছিল আবার এই আপনার ইন্ডিয়া অর্থাৎ ভারতের মধ্যে। এদেরকে ইসমাইলিয়া বলা হয়। এই শিয়াদের মধ্যে সবথেকে আখতারুহুম, সবথেকে নিকৃষ্ট শিয়া হচ্ছে রাফিজি শিয়া। এই রাফিজি শিয়ার একটা হচ্ছে খামিনিয়া। বর্তমান যে খমিনি বোঝেন না? আয়াতুল্লাহ খমিনি, রুহুল্লাহ খমিনি, আপনারা জানেন যে 1969 সাল থেকে আপনার এই একটা যে আপনার বিপ্লব হয়েছিল, যেখানে রেজা শাহ পাহলিবের পতন হয়েছিল, ইরানের ক্ষমতা এসেছিল এই যে আপনার এই খামিনিদের হাতে। এই খামিনিদের একটা অংশ এরা শিয়া। এই খামিনি শিয়ারা হচ্ছে রাফিজি শিয়াদের অন্তর্ভুক্ত। এদের আকীদা কেমন? ইয়াজমারুনা শাররা লিল মুসলিমিন। এদের প্রথম হচ্ছে এরা মুসলমানদেরকে কখনোই নিজেদের হিসাবে মনে করত না, কখনোই মনে করে না যে মুসলমানেরা আর আমরা এক জাতি, এটা কখনোই মনে করে না। সব সময় এদের ভিতরে, মনের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমাদেরকে অনিষ্ট করতে হবে, ক্ষতি করতে হবে, যদি ক্ষতি করি তাহলে মুসলমানদের ক্ষতি করতে হবে। এরা এই ধারণা পোষণ করে। এরা মনে করে এদের সর্বোচ্চ ধর্মীয় নেতা যিনি, তারা যারা আছে ধর্মীয় নেতা, এরা হচ্ছে আন্নাহুম মাসুমুন, একেবারে নিষ্পাপ, এদের কোনো পাপ নেই। তাই আয়াতুল্লাহ খামিনি বর্তমান সময়ে যারা আছে এবং খামিনীয় নেতা যারা আছে, তারা এই মুহূর্তে যা বলবে
ইরানের সমস্ত শিয়ারা তাই মেনে নেবে, কোনো প্রতিবাদ করবে না। আপনাদের বাংলাদেশ গণতান্ত্রিক পদ্ধতিতে কোনো সরকার সর্বোচ্চ ম্যান্ডেট পেয়ে যদি নির্বাচিত হয়, একটা আদেশ যদি নির্বাহী হিসেবে অথবা একটা আদেশ যদি আইনিভাবে প্রকাশ করে, সেই আদেশটা কিন্তু আপনারা সবাই মেনে নিতে বাধ্য নন। কারণ আপনারা এই দলের এই মতের অবশ্যই বিরুদ্ধাচরণ করবেন, কারণ আপনাদের বিভিন্ন স্বতন্ত্র কোনো দল বা মতের স্বাতন্ত্রতা থাকতে পারে এই মতে। কিন্তু বর্তমান সময়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা খামেনি যদি কোনো নির্দেশ প্রদান করে, এই নির্দেশের বাইরে ওই এলাকার কোনো মানুষ যাবে না, তার বিরোধিতা করবে না। তারা মনে করে আন্নাহুম মাসুমুন, এরা হচ্ছে একেবারে মাসুম, এদের কোনো দোষ নাই। এমনকি তারা কি করে, আন্নাজরু ইলাইহিম, তাদের কাছে নজর পেশ করে এবং তারা একটা পর্যায়ে এদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সমকক্ষতায় পৌঁছায় দেয়। নাউজুবিল্লাহ। আপনারা এদের আকীদা জানেন না। এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাত মুসলমানদের মধ্যে যদি ওরা বলে যে আমরা শিয়া, আমরা মুসলিম, আপনারাও মনে করেন যে শিয়া হচ্ছে ৭২ ফিরকার একটা ফিরকা, আমরা যেমন নিজেদেরকে মুসলিম দাবি করি তারাও হচ্ছে মুসলিম। কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাত যে একটা ফিরকা, এটা যে ফিরকাতুন নাজিয়া, তাদের সম্পর্কে তার ধারণা কি? ইয়ারাউনা আহলাস সুন্নাহ ওয়াল জামাআহ হিল্লা লাহুম দিমাউহুম ওয়া আমওয়ালাহুম, তারা মনে করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের জীবন, রক্ত এবং সম্পদ আমাদের জন্য হালাল। তারা আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে যেখানে পাও সেখানে হত্যা করো, ওদের সম্পদ কেড়ে নাও, ওদের রক্তকে হালাল করে দাও। এরা এই ধারণা পোষণ করে। সম্মানিত উপস্থিতি, এদের আকীদা সম্পর্কে আমি কি বলবো? রাফিজি শিয়া যারা, এই রাফিজিয়াদের মধ্যে খামেনিয়া আছে, এরা মনে করে যে সেই সময়ে যখন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা ছিলেন, সেই সময়ে তারা মনে করে ইসলামের একমাত্র খলিফা হওয়ার অধিকারীকে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। তাহলে ওমর, আবু বকর, ওসমান, মুয়াবিয়া যারা খেলাফতের দায়িত্ব আছিল, তারা সম্পূর্ণ অবৈধভাবে খেলাফতের দায়িত্ব পালন করেছেন। একমাত্র খেলাফতের দায়িত্ব পালন করার অধিকার ছিল আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। তারা এটা ধারণা পোষণ করত। সম্মানিত উপস্থিতি, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ তিনি বলছেন যে এই রাফিজি শিয়াদের মধ্যে একটা অন্যতম, তার মাজমুয়া ফতোয়া 28 নম্বর খণ্ডের 253 নম্বর পৃষ্ঠার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে রাফিজি শিয়াদের মধ্যে অন্যতম একটি বৈশিষ্ট্য আছে যে তাদের মধ্যে ওয়ালাহুমুল কাফির, তারা হচ্ছে কাফের। যে কাফের, ওই ব্যক্তি কাফের শিয়াদের মধ্যে যে মনে করে যে ইয়াবুদু আলিয়ান, আলীর ইবাদত করবে। অর্থাৎ ওই শিয়াদের মধ্যে, রাফিজি শিয়াদের মধ্যে তারা আলীর ইবাদত করে। অনেকে আছে ইয়াকুলু ইয়া আলী, তারা যে কোনো বিষয়ে, আমরা বলি না আল্লাহু আকবার, বলি কি? আমরা বলি না আল্লাহর নামে বলি না বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওরা বলে বিসমিল্লাহ ইয়া আলী। কি বলে দেখেন, বিসমিল্লাহ ওরা বলে না, বলে ইয়া আলী, এবং ইয়া আলী বলেই তারা কাজ শুরু করে। তাই শেখ বিন বাজ রাহিমাহুল্লাহ বলছে যে তাদের মধ্যে তারা হচ্ছে ওয়ালাহুম কাফির, তারা হচ্ছে তাদের মধ্যে ওই ব্যক্তি কাফের যে ইয়াবুদু আলিয়ান, আলীর ইবাদত করে, ওয়ায়াকুলু, এবং এ কথা বলে ইয়া আলী, ইয়া আলী বলে তারা সেই কাজটা শুরু করার চেষ্টা করে। সম্মানিত উপস্থিতি, এই শিয়াদের মধ্যে সব থেকে নিকৃষ্ট হচ্ছে এই রাফিজি শিয়া, এদের মধ্যে খামিনিয়া। এই খামিনিয়া শাসন এখন ইরানে চলছে, যারা ইহুদির কোনো অংশে কম নয়। এই বিষয়ে ইমাম লাইকাই রাহিমাহুল্লাহ তিনি শারহু উসুলুল ইতিকাদ নামক কিতাবের 8 নম্বর খণ্ডের 1551 নম্বর পৃষ্ঠার মধ্যে উল্লেখ করেছেন যে আমি রাফিজি শিয়াদের সাথে দেখা করেছি দুইটি বিষয়ে ফাজ্জালতুল ইয়াহুদা ওয়ান নাসারা আলা রাফিজাতা বিখাসলাতাইন, দুটি খাসলতের কারণে, অভ্যাসের কারণে বা দুটি বৈশিষ্ট্যের কারণে ইহুদি খ্রিস্টানদেরকে আমি এই রাফিজি শিয়াদের ওপরে উত্তম মনে করি। চিন্তা করেন, রাফিজি শিয়াদের উপরে আমি উত্তম মনে করি দুটি বৈশিষ্ট্য দুটি কি? তিনি বলছেন যে আমি সাআলতুল ইয়াহুদা, ইহুদিদেরকে প্রশ্ন করেছিলাম, তাদেরকে বলেছিলাম যে আপনাদের মধ্যে মিন খৈরি আহলি উম্মাতিকুম, তোমাদের মধ্যে উম্মত, তোমাদের জাতি, এই জাতিদের মধ্যে সব থেকে উৎকৃষ্ট জাতি কারা? ইহুদিদেরকে জিজ্ঞাসা করেছিলাম উৎকৃষ্ট জাতি কারা? তারা বলেছিল আসহাবু মুসা, মুসা আলাইহিস সালামের সঙ্গী সাথী যারা ছিলেন, মুসা আলাইহিস সালামের সাহাবা যারা ছিলেন, এরা আমাদের জাতিদের মধ্যে সব থেকে উত্তম, উৎকৃষ্ট। এরপরে আমি নাসারা খ্রিস্টানদেরকে জিজ্ঞাসা করেছিলাম যে তোমাদের মধ্যে, তোমার উম্মাদের মধ্যে সব থেকে, তোমার উম্মার, তোমার জাতির মধ্যে সব থেকে উত্তম কারা? তখন তারা বলছে হাওয়ারি ওয়া ঈসা, ঈসা আলাইহিস সালামের সাহাবী সঙ্গী সাথী যারা ছিল তারা আমাদের মধ্যে সব থেকে উত্তম ছিল। এরপরে আমি রাফিজি শিয়াদেরকে জিজ্ঞাসা করলাম মিন আশরি
আহলি উম্মাতিকুম, তোমাদের উম্মা, তোমাদের জাতি এর মধ্যে সব থেকে নিকৃষ্ট লোক কারা বলো তো? রাফিজি শিয়াদেরকে জিজ্ঞাসা করা হয়েছে সব থেকে নিকৃষ্ট লোক কারা? তখন তারা জবাবে বলছে আসহাবু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাউযুবিল্লাহ। তারা বললেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ পৃথিবীর সব থেকে নিকৃষ্ট জাতি। নাউযুবিল্লাহ। চিন্তা করছেন? এই হচ্ছে শিয়াদের আকীদা। শিয়াদের মধ্যে কিছু শিয়া ভালো আছে, আমি একেবারে সব শিয়াকে ঢালাওভাবে খারাপ বলতে পারি না। এদের মধ্যে জাইয়েদি নামে একটা দল আছে, উপদল আছে, যে দলটা মোটামুটি ভালো। এরাও মনে করে যে আবু বকর, ওমর, ওসমান এরা ভুল করেছে, কিন্তু এরা কাফের হয় নাই, এরা ভুলকারী এবং এরা পথভ্রষ্ট, তবে এরা কাফের নয়, এদেরকে কাফের মনে করে না। এদেরকে একটু ওদের থেকে তুলনামূলক উত্তম বলা হয়, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদার সাথেও এই বিষয়টিও সাংঘর্ষিক। কথা কি বুঝতে পারছেন? এই বিষয়টিও কি সাংঘর্ষিক। সম্মানিত উপস্থিতি, এদের আকীদা সম্পর্কে ইমাম ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ তিনি মাজমুয়া ফতোয়া 6 নম্বর খণ্ডের 421 নম্বর পৃষ্ঠার মধ্যে বলছেন যে ইন্না কুফরাহুম, এই শিয়াদের কুফরি করা, ইন্না কুফরাহুম আগলাজু মিন কুফরি ইয়াহুদি ওয়ান নাসারা, ইহুদি নাসারাদের যে কুফরি রয়েছে, তাদের কাফের হওয়ার যে কাজগুলো রয়েছে, তাদের কাজের চাইতে এই রাফিজি শিয়াদের কুফরি হওয়ার কাজগুলো সব থেকে মারাত্মক এবং সব থেকে কঠিন। অতএব এই ইহুদি খ্রিস্টানদের আকীদার চাইতেও নিকৃষ্ট আকীদা হলো এই রাফিজি শিয়াদের। কথা কি বুঝতে পারছেন? তাহলে বর্তমান সময়ে ইরানের বাতিনি শিয়া, রফিজি শিয়া, নুসাইরি শিয়া, এরপরে খামিনি শিয়া, তারপরে যারা আছে ওই সময় বাতিনি শিয়া, ইসমাইলিয়া শিয়া, যা শিয়া আছে তাদের কারো আকীদা মুসলমানদের এবং মুমিনদের আকীদার সাথে সাংঘর্ষিক। এদের মধ্যে আলাভি রয়েছে, যারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ বলে স্বীকার করে। এরা একটা কিতাব লিখেছে, কিতাবটার নাম হচ্ছে কিতাবুল কাশি, বা এটা বলা হয়েছে রিজালুল কাশি। এই রিজালুল কাশির 138 নম্বর পৃষ্ঠায় তারা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহ আমরা বলি কলাল্লাহ, ওরা বলে কলা আলী। আলী কি বলছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নাকি বলছেন আনাল আউয়াল, আনাল আখির, আনাল জাহির, আনাল বাতিন, আনাল করিব, আনা ওয়ারিসুল আরজ। তারা বলছে আল্লাহর যে বৈশিষ্ট্য রয়েছে, এই বৈশিষ্ট্য আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রয়েছে। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি হচ্ছেন সর্বপ্রথম, তিনি সর্বশেষ, তিনি সব থেকে নিকটবর্তী, তিনি হচ্ছেন এই জমিনের যত কিছু আছে সব কিছুর ওয়ারিস, অতএব তিনি আল্লাহ। নাউজুবিল্লাহ। চিন্তা করছেন? তারা মনে করেন এরকম আরও আছে, রিজালুল কাফি, তারপরে কিতাবুল কাফি, এই কিতাবের 67 নম্বর পৃষ্ঠার মধ্যে তারা উল্লেখ করেছেন যে কোরআন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে অবতীর্ণ করেছেন। কার মাধ্যমে? জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে। এরা বলছে ইন্না জিবরিলা কদ খানা, জিবরিল আলাইহিস সালাম খেয়ানত করেছেন। কেন খেয়ানত করেছেন? যে জিবরিল ওহী নিয়ে আসার কথা ছিল কার কাছে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে, কিন্তু সেই ওহী আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে না নিয়ে ভুল করে কোথায় নিয়ে গেছেন? অথবা ইচ্ছাকৃত নিয়ে গেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। নাউজুবিল্লাহ। সব থেকে নিকৃষ্ট আকীদা। এরা মনে করে কোরআন বিধ্বংস করে ফেলেছে, নষ্ট করে ফেলেছে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসার আগেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কোরআনকে নষ্ট করে ফেলেছে, পুড়িয়ে ফেলেছে, এবং নকল কোরআন তিনি আমাদের ডেলিভারি দিয়েছেন। নাউজুবিল্লাহ। এরকম অনেক আকীদা আছে যে আকীদাগুলো আমাদের মুসলমানদের, মুমিনদের আকীদার সাথে সাংঘর্ষিক। এখন আসেন, বর্তমান সময়ে না আমাদের বন্ধু হচ্ছে ইসরায়েল, না হচ্ছে কে? ইরান, না হচ্ছে ইরান। এবং ইরান ইসরায়েল যুদ্ধ করে ইসলামের কোনো কল্যাণ হবে এরকম কোনো ভবিষ্যৎবাণী বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন এই মর্মে কোনো বর্ণনা পাওয়া যায় না। এবং তারা যুদ্ধ করে ফিলিস্তিনের কোনো উপকার হবে এই রকম কোনো ভবিষ্যৎবাণীও পাওয়া যায় না, বরং তাদের যুদ্ধের অবসান হচ্ছে। অথচ গতকালকেও 57 জন মানুষ মারা গেছে গাজাতে, ফিলিস্তিনের মধ্যে। তাহলে এর থেকে বোঝা যায় যে তারা মুসলমানদেরকে রক্ষার জন্য, সাহায্য করার জন্য এই কাজ করছে, মূলত এটা নয়। আপনি যদি ইরানের ইতিহাস দেখেন, ইরানের ইতিহাস দেখলে বুঝতে পারবেন যে তারা শিয়া এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ধ্বংস করার জন্য 1979 থেকে 88 সাল পর্যন্ত ইরাকে আগ্রাসনে হামলা করেছিল। সেই হামলার মধ্যে এই সাদ্দাম হোসেনের যে বাহিনীকে ধ্বংস করা হয়েছে, এবং সেখানে আহলুস সুন্নাহ ওয়াল জামাত এবং মিলিশিয়াদের একটা অন্তর্যুদ্ধ লেগে দেওয়া হয়েছিল। সেই যুদ্ধের মাধ্যমে ওখানে যত
আহলুস সুন্নাহ ওয়াল জামাতে ছিল সকলকে নিধন করা হয়েছে। এবং ওই 8, 9, 10 বছরের যুদ্ধে আপনার ইরাকের সর্বোচ্চ ক্ষতি করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে ক্ষতিগ্রস্ত করা হয়েছে। এরপরে আপনি যদি দেখেন 2001 সাল থেকে আপনি দেখবেন যে আপনার ইয়ামান, তার আগে হচ্ছে কি ওটা সিরিয়ার বাশার আল আসাদ তার যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের তার অধীনস্থ যে সেনাবাহিনী ছিল এবং মানুষরা যা তার অধীনস্থ থেকে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী ছিল, সেখানেও তারা হিজবুল্লাহকে প্রতিষ্ঠিত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে নিধনের একটা কাজে তারা মিশন চালিয়েছিল। এরপরে আমরা ইয়েমেনে দেখেছি 2014 সালে, এখানেও আমরা দেখেছি ইরাকেরা সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনার নামে, শান্তি করার নামে সেখানেও তারা হুতিদেরকে প্রতিষ্ঠিত করে আহলুস সুন্নাহ ওয়াল জামাতকে আপনারা ওখানে প্রতিহত করার চেষ্টা করেছে, তাদেরকে ডমিনেট করার চেষ্টা করেছে। তাহলে অবশ্যই এই শিয়ারা কখনো মুসলমান এবং আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বন্ধু হতে পারে না। এবং আপনারা জেনে সবথেকে আশ্চর্য হবেন যে ইহুদি খ্রিস্টানরা কখনো চেষ্টা করে নাই মরার পরেও বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষতি করার, মরার পরেও ক্ষতি করার, কিন্তু শিয়ারা চেষ্টা করেছে। আপনারা জানেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের লাশ এবং আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর লাশ চুরির ঘটনা ঐতিহাসিকভাবে প্রমাণিত। 5 বার তাদের কবরে তাদের লাশ চুরি করার জন্য আক্রমণ চালানো, ষড়যন্ত্র করা হয়েছিল। এই দ্বিতীয়বার এবং পঞ্চমবার সব থেকে বিশাল ষড়যন্ত্রে মেতে উঠেছিল যারা, তারা হচ্ছে এই রাফিজি শিয়া। আপনারা আশ্চর্য হয়ে যাবেন, ইহুদিরা যে কাজ করার সাহস পায় নাই সেই কাজ করার সাহস করেছিল এই রাফিজি শিয়ারা। সুতরাং এর থেকে প্রমাণিত হচ্ছে ইহুদি এবং শিয়া রাফিজি এরা কোনো অংশেই কারো চাইতে কোনোভাবেই কম নয়। ইসরায়েলের আপনারা জানেন এখানে তারা যে হামলা চালিয়েছিল, প্রায় যে যুদ্ধের পরিসংখ্যানে বলা হয় প্রায় তারা 40,000 ব্যালিস্টিক বোমা এই যুদ্ধে ব্যবহার করার কাজে নিয়োজিত রেখেছিল, অধিকাংশই ব্যয় হয়ে গেছে। তো এই যুদ্ধে প্রায় ওখানে যে ক্ষতি হয়েছে 41,000 অ্যাকোমোডেশনের যে ক্ষতিটা হয়েছে, যেটার মূল্য দাবি করা হচ্ছে $1.43 বিলিয়ন মার্কিন ডলার, যেটা দিয়ে একটা দেশের পুনর্গঠন করা হতো। অথচ আশ্চর্যের ব্যাপার, এত ক্ষয়ক্ষতি হলো তেল আবিবে, এত ক্ষয়ক্ষতি হলো ইসরায়েলে, লোক মারা গেছে মাত্র 28 জন। কয়জন লোক মারা গেছে? 28 জন। সরাসরি আক্রমণে 27 জন মারা গেছে, একজন অন্য কারণে মারা গেছে, যুদ্ধের ওই অবস্থা আহত হয়ে পরে মারা গেছে। এরপরে এই সময়ে ইরানের মারা গেছে 627 জন। 627 জন মারা গেল। স্থাপনার অ্যাকোমোডেশনের কোনো ক্ষতি হলো না, অথচ 627 জন লোক মারা গেল। আর ইসরায়েলে আক্রমণ করা হলো যেখানে অ্যাকোমোডেশনের ক্ষতি হয়েছে, কিন্তু লোক মারা গেল মাত্র কতজন? কিন্তু আমরা যদি চাই, অবশ্যই ইহুদিকে নিধন করতে চাই, ইহুদিকে হত্যা করতে চাই, তাদের দেশের অ্যাকোমোডেশন নষ্ট হোক, এর চাইতে আমরা চাইবো ইহুদিকে যেন একেবারে নির্মূল করে দেওয়া হয়। আমরা দেশের মাটি চাই না, চাই কি ইহুদিকে নিধন করা হোক। কিন্তু হচ্ছে কি উল্টোটা, যেখানে ইহুদিরা টিকেই থাকতেছে বিশ্বের মানচিত্রে, অথচ ক্ষতি করা হচ্ছে কি জমিনকে, ক্ষতি করা হচ্ছে অ্যাকোমোডেশন। অথচ এই অ্যাকোমোডেশন একদিন অনায়াসেই সামান্য যুদ্ধের মাধ্যমে মুসলমানদের হাতে চলে আসবে ইনশাআল্লাহ। একটা সময় ইহুদিরা পালিয়ে যাবে এবং তারা সংঘবদ্ধ হবে, একত্রিত হবে, মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য অবতীর্ণ হবে এবং তারা একটা পর্যায়ে আমাদের সাথে সন্ধি করবে। সন্ধি করার পরে আমাদের যারা শত্রু, আকীদায় শত্রু, তার মানে আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাত, যারা শিয়া, যারা রাফিজি, যারা খামেনি, যারা এরকম নুসাইরি, যারা বাতিনি, এদের বিরুদ্ধে যুদ্ধ করবে, আমাদের পক্ষ অবলম্বন করে তাদেরকে নিধন করবে, পৃথিবীর মানচিত্র থেকে একেবারে নিঃশেষ করে দিবে। দেওয়ার পরে আমাদের সাথে একাত্মতা প্রকাশ করে যখন পাহাড়ের উপরে চূড়ায় উঠে বলবে, জয় ইহুদিদের জয়, জয় ইহুদিদের জয়, যুদ্ধ করলো আমাদের সাথে, অথচ জয় হয়ে গেল কার? তখন আমাদের সাথে আবার লেগে যাবে। আমাদের সাথে যখন লাগবে তখন আমরা বলবো যুদ্ধ করলাম একসাথে, আর তোমরা বলছো তোমাদের জয় হয়েছে, আবার শুরু হয়ে যাবে তরবারি। দেখেন এই যে যুদ্ধ, এই যুদ্ধে ব্যয় হচ্ছে 40,000 ব্যালিস্টিক বোমা। তার মানে তারা যতগুলো আবিষ্কার করেছে রাসায়নিক এই অস্ত্রগুলো, এই রাসায়নিক অস্ত্র যে এক সময় নিঃশেষ হয়ে যাবে, এরকম এমনি এমনি সাজানো যুদ্ধের মাধ্যমে সবগুলোকে আল্লাহ নিঃশেষ করে দেবেন ইনশাআল্লাহ। এবং একটা সময় তরবারি আবার ফিরে আসবে, আবার মুসলমানেরা উজ্জীবিত হয়ে এই তরবারি হাতে নেবে এবং তরবারির মাধ্যমেই এই বিশ্বে আবারও ইসলাম সুউচ্চভাবে প্রতিষ্ঠিত হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সেই পর্যন্ত আমাদের ইমানি চেতনায় উদ্বুদ্ধ করে, আমাদের শাহাদাতের তামান্না জাগ্রত করে মুসলিম মুমিন হিসেবে এই পৃথিবীর জমিনে প্রতিষ্ঠিত রাখুন। সকলে বলি আমিন।